আল্লাহ সম্পর্কে এত বাজে আপনার অন্তরে চিন্তা আসছে ঈমান নিয়ে বা নবীকে নিয়ে, যে কথা আপনি বলতে পারছেন না। নিজের মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে এবং আপনার মনে হচ্ছে যে আমার নিজের মরে যাওয়া ভালো, এই কথা আমার মনে না আসে। ঠিক এই সেম জিনিসটা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই হচ্ছে। খুব মারাত্মক ব্যাপার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চান। কতটা মারাত্মক ব্যাপার! এবং এর ডোজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যেই দিয়েছেন। সূরা মুজাদালা আয়াত নাম্বার 10, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের পক্ষ থেকে যে সমস্ত কুমন্ত্রণা আসে সেটা সম্পূর্ণ শয়তানেরই কাজ। এইভাবে সে মুমিনদেরকে পেরেশানিতে ফেলতে চায়, কিন্তু শয়তান তার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। এবং শুধুমাত্র এই ঘটনাটা আপনার আমার মধ্যে নয়, আল্লাহ নবী সাহাবীদের সঙ্গেও হয়েছে। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে এত বাজে বাজে চিন্তা ভাবনা আসছে যেটা আমরা মুখে প্রকাশ করতে পারছি না, এত কষ্টের মধ্যে রয়েছি। আল্লাহ নবী বললেন, অকাদ ওয়াজাদতুমুহু, সত্যিই কি তোমরা এই কল্পনা করছো? তিনারা বললেন, হ্যাঁ। আল্লাহ নবী বললেন, যাকা সরিহুল ঈমান, এটাই হচ্ছে প্রকাশ ঈমানের আলামত। সুবহানাল্লাহ। কেন বললেন? কেন? শয়তান আপনার ওয়াসওয়াসা দিয়ে আপনার ঈমানটাকে ছিনিয়ে নিতে চাইছে। আপনাকে বেদিন করার জন্য সে সর্বদাই উঠে পড়ে লেগেছে। এবং আমাদের সব থেকে বড় কথা, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। কেন? উম্মতে মুহাম্মাদির যে সমস্ত গুনাহ মনের মধ্যে হয়, যে সমস্ত খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে হয়, বাস্তবে প্রয়োগ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটাও গুনাহ লিখতে হুকুম করেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর দ্বারাই বোঝা গেল যে এটা শয়তানের কাজ। সে আপনার পিওর ঈমানটাকে নেবার জন্য এত চেষ্টা করছে। আপনি একদম চিন্তিত হবেন না যে আমার কি হচ্ছে, আমি যেন মনে হচ্ছে মারা যায়। এই রকম অবস্থাও সাহাবীর সঙ্গে হয়েছিল। আরেকজন মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে যা সংশয় বা খারাপ চিন্তা ভাবনা আসে, মনে হয় যা উচ্চারণ করার থেকে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া আমার কাছে বেশি ভালো। বুঝতে পারছেন কত মারাত্মক অশুভসা, কতটা খারাপ। নবীজি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন নিছক এই জিনিসটাকে একটি মনের অসহসা হিসাবে নির্ধারণ করেছে। এবং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা আরাফ আয়াত নাম্বার 200, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ। আর যদি শয়তান তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট দোয়া রয়েছে, সেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা বারবার পড়তে থাকা এবং বেশি বেশি করে তাসবিহ তাহলিল আল্লাহ তাআলার কাছে যতবার ওয়াসওয়াসা হবে আপনারা এই দোয়াটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটাও পড়বেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের পর একটু চেয়ে নেবেন। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার মনটা অবশ্যই পরিষ্কার হচ্ছে এবং আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা আস্তে আস্তে প্রকাশ পাবে ইনশাআল্লাহ।